এর আগে আমি 3 থেকে 4 বার পোলাও বানিয়েছিলাম বাড়িতে, তবে সেটা পরিমাণে অনেক কম ছিল। আজকে আমি অনেকটা পরিমাণে পোলাও বানাচ্ছি প্রথমবার, সেটা 1.5 কেজি চালের পোলাও বানাবো। সেই জন্য আমি একটু টেনশনে ছিলাম যে এটা কীরকম হবে না হবে। আমার উপরে কেউ ভরসা রাখতে না পারলেও আমি নিজের ওপরে এইটুকু ভরসা করতে পারি যে খুব একটা বেশি খারাপ আমি করে ফেলবো না, আর কি খাওয়া যাবে আর ভালোই হবে, এইটুকু ভরসা আমি নিজের ওপর করি। কারণ রান্নাটা আমি ভীষণ ভালোবেসে করি আর আমার রান্না করতে খুব ভালোও লাগে। তো আজকে আমি যে পোলাওটা বানাচ্ছি এটা আমি ফ্রাইড রাইসের চাল দিয়ে বানাচ্ছি, গোবিন্দভোগ চালের পোলাওটা বানাচ্ছি না। প্রথমেই চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এটাতে ঘি আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছি। তারপরে কড়াইতে সাদা তেল গরম করে কাজু বাদামটা ভেজে তুলে রেখেছি। এরপরে গোটা গরম মশলা ফোড়নের জন্য দিয়ে চালটা দিয়ে 3 থেকে 4 মিনিট একটু নেড়ে চেড়ে নিয়ে এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আমি এখানে একটা কোটো মেপে চাল দিয়েছি, আর কোটোটা মেপেই কিন্তু ডবল জল দিয়েছি। এখানে আমি 3 মগ মতো চাল দিয়েছি আর 3 মগের ডবল 6 মগ জল দিয়েছি। 6 মগের একটু বেশিই দিয়েছি, মানে 7 মগ 7.5 মগের একটু বেশি বেশি হয়ে গেছে। আমি বলবো যে তোমরা এখানে একদম ডবল জল দেবে, তার থেকে 1 ফুটাও জল বেশি দেবে না। আমার সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু লাস্টে গিয়ে একটু ঘেটে গেছিলো, আমি ওটারই ভয় পাচ্ছিলাম। তারপরে এর ভিতরে পরিমাণ মতো লবণ, তারপরে চিনি সব কিছু দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি একটু আমুল দুধ গুলিয়ে। এবারে ভালো করে এটাকে রান্না করে নিতে হবে। নামানোর আগে ওপর থেকে কাজু কিশমিশটা দিয়ে দিলাম আর ঘি ছড়িয়ে দিয়েছিলাম। এবারে ওটাকে না আমি 2 থেকে 3টে পাত্রে আর কি অল্প অল্প করে ফ্যানের তলায় রেখে দেবো। তাহলে যদিও বা ওটা একটু লেগে লেগে যায়, মানে মাখা মাখা হয়ে যায়, ফ্যানের তলায় থাকলে ওটা একদম ঝরঝরে হয়ে যাবে। পোলাও তো করা হয়ে গেল, তবে পোলাওটা তো খেতে হবে, কিছু তো একটা তরকারি করতে হবে। তার জন্য আমি এখানে আলুর দম করেছিলাম। প্রথমে আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি। এরপরে কড়াইতে আমি দিয়ে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, তার সাথে কয়েকটা গোটা গরম মশলা ফোড়নের জন্য দিয়ে দিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দিয়েছি আদা, জিরে, কাঁচা লঙ্কার পেস্ট। তারপরে এখানে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট দিয়ে তারপরে এখানে আমি দিয়ে দেবো 4 মগজ আর কাজু বাদামের পেস্ট। খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিয়েছিলাম কয়েক দানা চিনি। যত মশলাটা ভালো করে কষাবে ততই কিন্তু এটা আর কি খেতে ভালো হবে। এরপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে গরম জল করে এর ভিতরে পরিমাণ মতো গরম জলটা দিয়ে দেবো, আর নামানোর আগে উপর থেকে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর ঘি। আজকের রান্নাতে আমার ঠাম্মা আমাকে অনেকটা হেল্প করেছে, আর আজকের এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ করেছি, পোলাও আর তার সাথে করেছি নিরামিষ আলুর দম। একদম রেডি হয়ে গিয়েছে পোলাও আর আলুর দম। আমি যতটা ভাবছিলাম খারাপ হবে দেখতে, মানে খেতে খারাপ হবে পোলাওটা, অতটাও হয়নি, ভালোই লাগছে আর একদম ঝরঝরে হয়ে গেছে। আমি যেহেতু ফ্যানের তলায় রেখেছিলাম তাই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।